জন্মদিনে কেউ যদি চিনি আর গুড় ছাড়া দেশি আতপ চাল দিয়ে এরকম এক বাটি পায়েস রান্না করে দেয় তাহলে আর কি চাই। এবার দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, পায়েস বানানোর জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গাওয়া ঘি। এবার আমি 20 থেকে 22টা কাজুকে 2 টুকরো করে নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। এইবার কাজু কিশমিশটাকে আমি একসঙ্গে অল্প একটু ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নেব। এই কাজু আর কিশমিশটা ঘিয়ে ভেজে নেওয়ার ফলে পায়েসটা খেতে সুন্দর হবে, আর কাজুর টেস্টটাও আসবে আর কিশমিশটাও সুন্দর হবে। সবটা আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার মতন জল। দিয়ে দিলাম 1.5 লিটার জল। এবার জলটা হালকা গরম করে নেব। জলটা হালকা গরম হয়েছে, একটা আঙুল ডুবিয়ে দেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে আমি একটা হাতা দিয়ে বা চামচ দিয়ে এটাকে এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দুধে কোনো রকম দলা না থাকে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে ফাটানো এলাচ। এবার এইভাবে নেড়ে নেড়ে আমি এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। মিনিট 2 এটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি আতপ চাল। দেখুন আতপ চালগুলো আমি এবার ভালোভাবে ধুয়ে নেব। মিনিট 2 হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। এবার এটাকে এইভাবে আর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া আতপ চাল। আমি আজকের এই পায়েসটা কোনো রকম চিনি আর গুড় ছাড়াই বানাবো, সেই জন্য আমি এখানে নিয়েছি দেশি আতপ চাল। এবার চালটা দিয়ে এইভাবে হাতা দিয়ে ভালো করে করে নেড়ে নিতে হবে, যাতে চালটা কড়ার নিচে লেগে না যায় বা দলা পাকিয়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ। লবণটা দিয়ে এইভাবে ক্রমাগত এটাকে নাড়তে হবে। মিনিট 3-4 এভাবে নাড়তে হবে, যাতে চালটা নিচে জমে না যায় বা কোনো রকম দলা পাকিয়ে না যায়। বেশ কিছু সময় হয়ে গেছে, চালটা ফুটে উঠেছে দুধের মধ্যে, আর একটু ফেপেও উঠেছে। আমি মিনিট 2 পর পর আমি এভাবে চালটা দুধের মধ্যে নাড়িয়ে দিয়েছি। চালটা এখন আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি একই রকমভাবে মিনিট 2-3 পরে পরে এইভাবে চালটা নাড়তে হবে। এইভাবে চালটা নাড়ার ফলে চালটা যত সিদ্ধ হয়ে আসবে, চালের গা থেকে যে মাড় অংশটা দুধের মধ্যে গিয়ে এই পায়েসটাকে আরও সুস্বাদু করে তুলবে। চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা চালটা হাফের বেশি সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম। এইভাবে আরও বেশ কিছু সময় আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এর ফলে কিশমিশটা আমার নরম হয়ে যাবে আর কাজুটা একটু সিদ্ধ হয়ে যাবে। দেখুন চাল আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 400 গ্রাম নিয়েছি, এর থেকে অর্ধেকটা পরিমাণ অর্থাৎ 200 গ্রাম আমি এখানে ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 150 গ্রাম চাল,
আর 150 গ্রাম গুঁড়ো দুধ। আর এখানে আমি প্রথমে 150 গ্রাম মিল্কমেড কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করব। আবারও একটু দিয়ে দিচ্ছি। আর বাকি 50 গ্রাম মতন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু ফুটে উঠলে পরে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসকে সুস্বাদু করতে হলে পায়েসটা ক্রমাগত এইভাবে নাড়তে হয়, তাহলে পায়েসটা বেশি সুস্বাদু হয়। এখানে আমি কোনো রকম চিনি গুড় কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র গুঁড়ো দুধের মধ্যে এই কনডেন্স মিল্ক দিয়ে আমি এই দেশি আতপ চাল দিয়ে এই পায়েসটা বা ক্ষীরটা বানাচ্ছি। দেখুন এটা মিশে গেছে, কিছু সময় হয়ে গেছে আর ফুটেও উঠেছে, বেশ কিছু সময় হলো। আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন কনডেন্স মিল্ক। এই দুধটা একটু পরে দেওয়ার ফলে এটা আরও বেশি সুস্বাদু হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এভাবে আমি আরও বেশ কিছু সময় ধরে পায়েসটাকে নেড়ে নেড়ে বানিয়ে নেব। আর এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, 90% মতন সিদ্ধ করে নেব। দেখুন চাল আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু নেড়ে নামিয়ে দেব। আর গরমে বাকি যে একটু শক্ত ভাব থাকবে সেটাও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।